পাঁচ ভবন করতে করতে নারায়ণগঞ্জে জায়গা হয় না, গাজীপুর চলে গেছেন সেখানে। একদিকে 1 ফ্লোর থেকে আজকে 10 ফ্লোর থেকে আজকে 8টা ভবন হয়েছে, 8টা ফ্যাক্টরি হয়ে গেছে সেখানে। মালিক বলে তার লাভ হয় না। যদি লাভ না হয় তাহলে বলবো ভাই, নারায়ণগঞ্জ থেকে ঢাকা, তেজগাঁ, মিরপুর, আর মিরপুর থেকে আপনার টঙ্গী, ফুটবাজার থেকে গাজীপুর, গাজীপুর থেকে মাওনা, মাওনা থেকে একেবারে ময়মনসিংহ পর্যন্ত লাভ হয় না, তাহলে এত গার্মেন্টস থেকে হইলো। এরপরে যান ডান দিকে বিসিক, একেবারে জামতলা থেকে পঞ্চবটি, পঞ্চবটি থেকে ফতুল্লা, ফতুল্লা থেকে আপনার বিসিক থেকে যান শাসনগাঁও, শাসনগাঁও থেকে কাশীপুর, কাশীপুর থেকে মুক্তারপুর, দুই দিকে গার্মেন্টস থেকে হলো। যদি লাভ না হয়, আপনারা লাভ করছেন কোনগুলো? আমি নিজে শুনেও আশ্চর্য হয়ে গেছি। আজকে সামান্য একটা দাবি শ্রমিকের, এই দাবিটা আপনারা মেনে নিতে চান না। আপনারা আইনের কথা বলেন, আইনের পেজ দেন, আইন কাকে বলে, কত প্রকার, কয়টা ধারা আছে, আর মালিকরা আপনারা কয়টা ধারা মানেন জানতে চাই সেখানে। সেই আইনের ধারাগুলো আপনাদের পক্ষে আছে, আপনাদের পকেট বাড়ি হয়, সেই আইনটা খালি আপনারা বলেন, কিন্তু শ্রমিকের পক্ষে আইনগুলি আপনারা বলেন না। আমাদের শ্রমিকদের কোনো আজকে দাবি দেওয়ার কথা ছিল না। শ্রমিকদের আজকে এখানে মাটির মধ্যে এই যে বোনেরা বসে আছে, এই বোনেরা মাটিতে কেন বসে আছে, মালিকের কাছে জবাব চাই সেখানে। আজকে শ্রমিকরা রৌদ্রের মধ্যে দাঁড়ায় আছে কেন? কোন বিরাট কোন আমাদের শ্রমিকরা বলে নাই মালিকের কাছে আমাদের স্বর্ণের হারতলা দাও, বলে নাই এয়ার কন্ডিশন দাও, বলে নাই আমাকে ফ্রিজ দাও, টেলিভিশন দাও। দাবি একটা, আমাদের দাবি হচ্ছে সামান্য সরকারি আইনে অনুযায়ী যে আমার ছুটির টাকাটা, এই ছুটির টাকা আমাকে দিয়ে দাও। কারণ অনেক শ্রমিক চাকরি চলে গেলে, চাকরি থেকে চলে গেছে, তাদের জীবনে ছুটির টাকা ভাগ্যে জোটে নাই, সেই ছুটির টাকা চলে গেছে। আজকে গাজীপুরে আপনার নতুন ফ্যাক্টরিতে শ্রমিকদের আন্দোলনের চাপে সেখানে শ্রমিকদের ছুটির টাকা, পূর্ণ টাকা প্রদান করেন। আর নারায়ণগঞ্জে ভাই আমরা ভদ্রলোক, আমরা শান্ত দেখে আপনারা ফ্যাক্টরি 1টা থেকে 10টা বানাইতে পারছেন নাকি? আমরা যদি একটু মাথা গরম করে দেই, আমরা যদি একটু ঘাড় ভরে দেই,